হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তরমুজের ঠান্ডা ঠান্ডা জুস কিভাবে বাসায় বসে খুবই সহজভাবে বানানো যায়। 3-4টা উপকরণ দিয়েই হাতের কাছে সবার কাছে এসে এরকম উপকরণগুলো, যেমন আমি তরমুজটা আগে কেটে রেখে দিয়েছি, সাথে একটু পরিমাণ মতো লেবুর রস নিয়ে নিয়েছি, হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে নিয়েছি, সাথে একটু ঠান্ডা পানি ইউজ করব। জাস্ট হয়ে যাবে আমার তরমুজের জুসগুলো। এরকমভাবে আপনারাও বানাবেন, খুবই ইজিভাবে বানানো যায়। এই যে আমি একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি, এবার ব্লেন্ডারটা চালু করে জাস্ট আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, তাহলে তরমুজের যে শাঁসগুলো আছে ওগুলো ছেঁকে উপরে থেকে যাবে, জুসটা খুবই পিওরভাবে হবে। এই যে আমি ছেঁকে নিচ্ছি খুবই ভালোভাবে। ঠিক সেম এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। যদি এরকম ছাঁকনি হাতের কাছে না থাকে তাহলে একটি কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে পারেন। এই যে আমি একটি মগে নিয়ে নিয়েছি, 5টা গ্লাস নিয়ে নিয়েছি আমাদের পরিবারের সদস্য অনুযায়ী। আমি প্রত্যেকটা গ্লাসে তরমুজের জুসগুলো ঢেলে নিচ্ছি। কতটা মজা হয়েছে এরকম বানিয়ে ট্রাই করে দেখবেন, অনেকটাই মজা। সারাদিন রোজা থেকে এরকম 1 গ্লাস তরমুজের জুস খেলেই ক্লান্তিটা মিটে যাবে। খুবই মজাদার এরকম তরমুজের জুস, শরীরটা জুড়িয়ে যাবে এরকম খেলে। আমি সাথে একটু বরফ দিয়ে দিচ্ছি, বরফ কুচি আগে থেকেই আমি রেডি করে নিয়েছি। এই যে কতটা সুন্দর, আমি সার্ভ করার জন্য একটা তরমুজ উপরে ঝুলিয়ে দিয়েছি, খুবই সুন্দর খেতে। মাশাল্লাহ মাশাল্লাহ ইয়াম্মি হয়েছে। আপনারা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। এরকম তরমুজের জুসটা আমি খেয়ে নিয়েছি, খুবই মজা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।